প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো বা বিরোধী দলের নেত্রী হয়েছেন, তিনি আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য কাজ করেছেন। ১১ পর থেকে এই দেশের স্বৈরাচারী পদ্ধতিতে আমরা দেশমত বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আমরা সমস্ত নেতা কর্মী ১৬টা বছর কি অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছিলাম তা আপনারা জানেন। এবং এই জন্যই আমার সবাই সবাই দোয়া করবেন এবং ভোট দেবেন এবং কাজ করবেন। সবাই কাজ করবেন। আমাদের প্রতিষ্ঠান এরপরে দেশ উন্নয়ন, জাতীয় উন্নয়ন খালেদা জিয়াকে শেখাতে হবে বলে আমরা মনে করি। তবে আপনাদের দাবি দেওয়া যদি নতুন কিছু থাকে সেগুলো আমরা পরবর্তীতে কালেকশন করব এবং যে এলাকা থেকে যে দাবি আছে ইনশাআল্লাহ খালেদা জিয়ার এলাকার কোনো দাবি অপূরণ থাকবে না এবং অতীতে তার দৃষ্টান্ত আমরা রেখেছি। আমার এক ভাই বলে গেলেন, বুঝতে পারলাম না, উনি বললেন যে ভোটলে চলে যায় আর কেউ আসে না। এটা ভাই বোধহয় ঘুম পাড়তে আসছে। আরে লালু এমপি এমন জায়গায় কাছে যেখানে ওয়ার্ডের মেম্বাররা যায়নি, বলেন কি আপনি? বড় জায়গায় আমি শুনছি ভাই, আপনি এমপি তো দূরের কথা, মেম্বারই তো আসে না আমাদের এখানে। এই জামিবাড়িয়া, এই টুপি, এগুলোতে হুন্ডালে ঘুরছি তো আমি। এমপি ভাই 10 বছর হুন্ডালে ঘুরেছি আমি, এমন কোন বাড়িতে যাইনি যে আমি যাইনি এমন কোন বাড়িতে। সে কাজে কথা ঠিক না। আর আপনাদের মফিদুলের বাড়িতে এই গ্রামে তো নেতা কর্মীর মূল্যায়ন কেউ করে না, এই কথা ভাই বললাম, আপনার কথা ঠিক না, সঠিক না। নেতা কর্মীর মূল্যায়ন আমরা বিএনপি এবং বিশেষ করে আমার এখানে যারা বসে আছে আমরা এই পাশে, আমাদের কাজই হলো নেতা কর্মীকে আগে মূল্যায়ন করা, তারপরে জনগণের কাছে যাওয়া। নেতা কর্মী হ্যান্ড এরা না থাকলে আমাদের কোনো দাম নেই। কাজে আমরা নেতা কর্মীর মূল্যায়ন ছাড়া আমরা রাষ্ট্র চলি না ভাই, এ কথা আপনার সঠিক না। তো ভাই আমি যে কথা বলছিলাম, 2-3টি কথা, মূল্যবান কথা খালি বলবো। অনেক কথা আসতেছে, আপনারা শুনেছেন মসজিদে ঢুকে আবল তাবল আমার মা বোনদের কাছে। তো জেনে রাখবেন সবাই, খালেদা জিয়া সুস্থ আছেন। আমরা গত 5 তারিখে 2 থানার 8 জন নেতা আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছি, তার সঙ্গে আলাপ করে এসেছি। খালেদা জিয়া কমসে কম একবার হলেও এই এলাকায় আসবেন ইনশাআল্লাহ। আর খালেদা জিয়া নির্বাচিত হলে আমরা সবাই দাবি করব উনি যেন এই আসনটা রেখে দেন, এখানে যেন উনি থাকেন। এই দাবি আমাদের সবার, আমরা তার কাছে জানি। তো আমার দিদিমন্ডলী ভাই ও বোনেরা, আমাদের যে প্রশ্ন যে আমরা কারা, আমরা কে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা জিয়াউর রহমানের দল, যিনি ছিলেন আল্লাহর ওলি। পৃথিবীর সমস্ত মুসলমান জিয়াউর রহমানকে চেনে, সমস্ত মুসলমান জিয়াউর রহমানকে চেনে। আমার তো মনে হয় না এই বাংলাদেশে আর কোন মুসলমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা কেউ সারা দুনিয়ার মুসলমানরা চেনে আমার মনে হয়। ওই আরাফাতে যারা হজ করতে যান, আরাফাত ময়দানের ওই গাছটি দেখে সবাই বলে জিয়া ট্রি। আরে সর্বনাশ, জিয়া ট্রি, জিয়াউর রহমানের ট্রি আরাফাত ময়দানে কেমন করে? উনি তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, আরাফাত জিয়া ট্রি হলো কেমন করে? সৌদি আরবে উনি বাধ্য ছিলেন না, উনি খাঁটি মুসলমান, উনি আল্লাহর ওলি ছিলেন। তাই আল্লাহর হুকুমে তার উপরে নাজেল হচ্ছিল, উনি এখান থেকে নিম গাছ নিয়ে যায়, 1 টাকার নিম গাছ, হাজার হাজার গাছ সৌদি আরবে, সেই গাছগুলো এখন বড় হয়ে টোটাল আরাফাতের খাওয়া, নাম হলো জিয়া। এই হলো জিয়াউর রহমান, সেই দলের নেতা হলো আমরা। এবং বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা জিয়াউর রহমান লাগাচ্ছেন।